এই বছরের প্রথম লাউ ডাটা আনা হলো বাড়িতে, একদম রান্না করা হলো সামার ফ্রেন্ডলি খাবার দাবার। দাদা এলো দুপুরবেলায় খেতে, সেই সাথে এই প্রবাসী দুপুরবেলায় আমরা গেলাম বাঙালি বাড়ির নিমন্ত্রণে। হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজ একটু সকাল সকাল রান্না বান্না চাপিয়ে দিয়েছি, তার কারণ ওই যে বললাম প্রবাসে আজ আমরা একটা বাঙালি বাড়ির নিমন্ত্রণে যাব, সেটা আবার একটা ছোট্ট পুচকি বাচ্চার অন্নপ্রাশনে নিমন্ত্রণ রয়েছে। দাদাও আজকে খেতে আসবে সেই কথাই রয়েছে। আর এত গরম পড়েছে বলে জানেন তো আজকাল না আমরা খুব একটা মাছ মাংসের দিকে যাচ্ছি না, বরং একদম পিওর ভেজের দিকেই রয়েছি। আগে যেমন ভাবে ঝটপট একটা রান্না বান্না বা যে কোনো কাজ 1-1.5 ঘন্টার মধ্যে সেরে ফেলতে পারতাম, কিন্তু এখন সেটা একেবারেই সম্ভব হয় না। তার কারণ এত পায়ে পায়ে মিহি ঘোরে, আর আমি যেখানে যাব যেই কাজটি করব ওরও সেটা ধরা যায়, দেখা যায়। আসলে আমিও বুঝি এই ছোট্ট একটা মানুষ, ওর জীবনে আমি ছাড়া কে আছে বলুন। আমার কাছে যাবে না তো কার কাছেই বা যাবে। যাকে সেটা কোনো অসুবিধা না, আর একটু বড় হয়ে গেলে তো আর আমার পায়ে পায়ে এমন ঘুরবে না, তখন এত বড় হয়ে যাবে। তাই আমি এই দিনগুলোকে বড় মিস করব। তাই এখন যেমন আছে তেমন ভাবেই না হয় এনজয় করলাম। সামারের প্রথম লাউ এসেছে বাড়িতে, কাঞ্চন একসঙ্গে 2টো লাউ এনেছে, তো তার মধ্যে থেকে একটা লাউ আজকে রান্না করছি। এত হুটোপাটা করে আমার চোখের আড়ালেই কোথায় আজকে যেন বেঁধে পড়েছে, আর লেগেছে একটু ব্যথা। তাই রান্না বান্না সমস্তটা রেখে ওকে বসে একটু আদর করলাম, শান্ত করলাম, তারপর আবার এলাম রান্নাঘরে। এবারের মুগ ডালটা ভালো, তবে আগের বারেরটা আরো বেশি ভালো ছিল, বরং এবারেরটা না একটু সুগন্ধিটা কম রয়েছে। সিদ্ধ হতেও বেশ অনেকটা সময় নেয়। লাউয়ের সাথে মুগ ডালের কম্বিনেশনটাই একদম গ্র্যান্ড। তবে ডাটা যেহেতু রয়েছে তাই ভাবলাম ডাটা দিয়ে না হয় মুগ ডালটা বানাই আজকে, আর ছোলা দিয়ে বানাচ্ছি লাউ ঘন্ট। জানেন তো নিরামিষ দিনে ছোলা দিয়ে মোচা, বড়ি দিয়ে মোচা, অথবা বড়ি দিয়ে লাউ, ছোলা দিয়ে লাউ, এই দুটো খাবার আমার যে কি পছন্দ। আবার মাঝে মাঝে মুগ ডাল দিয়ে চাল কুমড়ো খেতেও খুব ভালো হয়। জানি না আপনারা কয়জন আমার সাথে একমত হবেন। আমার জানেন তো মনে হয় যেন নিরামিষের থেকে আমিষ রান্না করতে কম সময় লাগে। নিরামিষ পদ যদি ভীষণ জমিয়ে রসিয়ে কষিয়ে রান্না করা হয় না, তার চেয়ে মধুর আর কিচ্ছুটি হতে পারে না। আবার জানেন তো আমাদের ওই বাড়ি মানে আমার শ্বশুর বাড়ির পাশে একটি আশ্রম রয়েছে, সেখানে নিত্য নতুন দারুণ দারুণ সুস্বাদু লোভনীয় প্রসাদ রান্না হয়। কাঞ্চনদের বাড়িতে যখন আগে থাকতাম, বিয়ের প্রথম তখন কিন্তু কোনো অনুষ্ঠান বা এমনি সাধারণ দিনেও ওই রকম প্রসাদ আমাদের ওই বাড়িতে আসতো, আর সেটা খেতে আহা কি যে মধুর হতো। যাকে এরই মধ্যে আবার কলিং বেল বেজে উঠলো, তারপর আমি আর দাদা মায়ের সাথে ভিডিও কলিং এ একসাথেই কথা বলছিলাম। জানেন তো এই যে আমার মিহিকে যে আমি একা হাতে বড় করছি, সারা দিনের বেশিরভাগ সময়টাই তো আমার সঙ্গেই থাকে। তারপর বিকেলবেলায় ওর পাপা বাড়িতে আসে। তবে এই যে একা মানুষ করার মধ্যেও জানেন তো একটু শান্তি আছে। হ্যাঁ জানি অনেকটাই কষ্ট হয়ে যায়, কিন্তু দিন শেষে আমি আমার বাচ্চাকে কেমন ভাবে গড়ে তুলতে চাই, আমার কেমন কি ধারণা রয়েছে, একেবারে 100% সম্ভব না হলেও তার কিছুটা অন্তত সন্তানের উপর প্রভাব ফেলে। যাকে আমরা সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি ওই যে একটা পুচকে বাচ্চার অন্নপ্রাশনে। আজকে প্রচুর গরম ছিল, তারপরেও আমি শাড়ি পরেছি। আসলে এরকম সুযোগ তো সবসময় পাওয়া যায় না, তো সেখানে গিয়ে দেখলাম মোটামুটি সবাই শাড়ি পরেছে। তবে আজকে আমার পরা এই শাড়িটা কিন্তু আমার নয়, বরং এটা আমার মায়ের শাড়ি। বহু পুরনো এই শাড়িটা, এটা খাদি কটন। পুরনো হলেও এই শাড়িটা আমার ভীষণ পছন্দের। আমি আগেও কয়েকবার পরেছি, আগামীতেও অনেকবার এই শাড়িটা আমার পরার ইচ্ছে রয়েছে। আসলে মায়ের শাড়ি বলে কথা, সে শাড়ি কম বরং ভালোবাসা বেশি।